এখনো শুনতে পাচ্ছ না? ওকে, আচ্ছা, এবার এখানে আসি। হাউসহোল্ড সেক্টর, হ্যাঁ, ফার্ম। এবার হাউসহোল্ড সেক্টর স্পেন্ডিং করছে কনজামশন, তার বদলে আউটপুট পাচ্ছে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমার এখানে উইথড্রয়াল কি হচ্ছে হাউসহোল্ড সেক্টর থেকে? সেভিংস, ট্যাক্স, ইম্পোর্টস সব বেরিয়ে যাচ্ছে। বিদেশ থেকে যদি আমদানি করি টাকাটা কি হবে? বেরিয়ে যাবে, ঠিক আছে, বেরিয়ে যাবে দেশ থেকে। আর কি হচ্ছে, প্রথমে যে জিডিপিটা করলাম, এই যে ইনকামটা করলাম, হুম, এখান থেকে প্রথমে কি হচ্ছে, ট্যাক্স নিয়ে নিচ্ছে গভর্নমেন্ট। পড়ে থাকছে যেটা, সেটা হচ্ছে ডিসপোজেবল ইনকাম। হ্যাঁ, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়, ট্যাক্স বাদ দিলে ব্যক্তিগত আয় থেকে, পার্সোনাল ইনকাম থেকে। আচ্ছা, এইবার হচ্ছে তাহলে সেইটা যেটা পড়ে থাকছে সেইটা হচ্ছে এই যে এখানে কনজামশন এক্সপেন্ডিচার, এটাও বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে। আবার এইখানে আবার সেটা ঢুকছে, কনজামশন এক্সপেন্ডিচার। হ্যাঁ, আচ্ছা, এইবার তাহলে বেরিয়ে যাওয়ার পর যেটা থাকছে সেটা হচ্ছে সেভিংস, এটাও বেরিয়ে যাচ্ছে। কারণ মানে এটা তো আর ইকোনমিতে খরচ হচ্ছে না, ব্যাংকে চলে যাচ্ছে। হ্যাঁ, তখন ইকোনমি থেকে বেরিয়ে যাচ্ছে। আর হচ্ছে ইম্পোর্টের জন্য যদি খরচ হয় সেটা উইথড্রল হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে লিকেজ। হ্যাঁ, মানে সি প্লাস এস প্লাস টি প্লাস এম, এটা হচ্ছে লিকেজ ফোর সেক্টর মডেলে যদি আমি ফরেন ট্রেড ঢোকাই। আর ইনজেকশন কি? কনজামশন অবশ্যই, এই যে এটা আসছে, এটা আবার ফার্ম আর্ন করছে, টাকাটা পাচ্ছে, সুতরাং আসছে। ইনভেস্টমেন্ট, এক্সপেন্ডিচার অন ক্যাপিটাল গুডস, এটাও আর্ন করছে। গভর্নমেন্টের খরচ, এটাও কেউ না কেউ পাচ্ছে, গভর্নমেন্টের খরচটা, হ্যাঁ, ঢুকছে। আর এক্সপোর্টস, বাইরে যে জিনিসপত্র আমরা বিক্রি করছি, গুডস অ্যান্ড সার্ভিসেস, তার বদলে আমরা যে টাকাটা পাচ্ছি সেটা হচ্ছে এক্সপোর্টস। তাহলে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স ইজিক্যাল টু, মানে সি হচ্ছে কনজামশন, আই হচ্ছে ইনভেস্টমেন্ট, এক্সপেন্ডিচার অন ক্যাপিটাল গুডস, জি হচ্ছে এক্সপেন্ডিচার বাই গভর্নমেন্ট, হ্যাঁ, এক্স হচ্ছে এক্সপোর্ট, রপ্তানি। আর এদিকে হচ্ছে সি প্লাস এস প্লাস টি প্লাস এম। হ্যাঁ, সি হচ্ছে কনজামশন এগেইন। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে এস হচ্ছে তোমার সেভিংস, হ্যাঁ, আর টি হচ্ছে ট্যাক্স, আর এম হচ্ছে ইম্পোর্ট। তার মানে এই পার্টটা হচ্ছে লিকেজ, এই পার্টটা হচ্ছে ইঞ্জেকশন। ইঞ্জেকশন আমাদের শরীরে ঢোকে আর কেটে কুটে গেলে রক্ত বেরিয়ে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে উইথড্রল, লিকেজ। এটা হচ্ছে লিকেজ, আর এটা হচ্ছে ইঞ্জেকশন, ঠিক আছে। সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স, এটা হচ্ছে ইঞ্জেকশন। হ্যাঁ, না ইঞ্জেকশন, হ্যাঁ মানে টাকা আসছে, যেখানে যেখানে টাকাটা আসছে, মানে ব্যাপারটা হচ্ছে এক্সপেন্ডিচার অন কনজিউমার গুডস। তার মানে কি, ইকোনমিতে এটা খরচ হয়ে এটা এগ্রিগেট ডিমান্ড তৈরি করছে, সোজা কথা। কে কে খরচ করছে? খরচ করছে কনজিউমাররা, কনজিউমার গুডসের উপর, ভোগ্যদ্রব্যের উপর খরচ করছে। ক্যাপিটাল গুডস মানে যেগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস, মানে অন্য দ্রব্য উৎপাদন করতে ব্যবহৃত হয় ফর ফিউচার স্ট্রিম অফ ইনকাম জেনারেট, হ্যাঁ, মানে যেটা ব্যবহৃত হয় সেই মূলধনী দ্রব্য, তাহলে তার উপরে খরচ হচ্ছে। হ্যাঁ, মানে প্রাইভেট ইকোনমিতে, প্রাইভেট সেক্টরে এই দুটো খরচ, কনজামশন এক্সপেন্ডিচার অন কনজামশন গুডস, এক্সপেন্ডিচার অন ক্যাপিটাল গুডস। এক্সপেন্ডিচার ক্যাপিটাল গুডসকে বলছি আই। আর গভর্নমেন্টের যে খরচ, হ্যাঁ, এইবার হচ্ছে এক্সপোর্টে কি, এইবার তুমি যে বলছো এটা কি ইনকামটা, ইয়েস ইনকাম। কেন না, এইটা কেউ টাকাটা পাচ্ছে, ঠিক আছে, মানে এই বিক্রি করে ফার্ম টাকাটা পাচ্ছে, সেটাকে আমরা এখানে সি বলছি। আর এইখানকার সিটা হচ্ছে কিন্তু টাকাটা চলে যাচ্ছে যারা খরচ করছে, সেইটা, এইটা ইনকামটা, এইটা হচ্ছে বেরিয়ে যাওয়াটা, ঠিক আছে। তাহলে এবার মানে ক্যাপিটাল গুডসের জন্য যে টাকাটা পাচ্ছে সেটা হচ্ছে আই। এবার গভর্নমেন্টের পারচেজের জন্য যে টাকাটা, ধরো রেল একটা ইয়ে স্টিল কিনলো, ইয়ে রেলের ইয়ে বানাবে বলে, হুম, তাহলে সেইটা কি হলো ইকোনমিতে, ব্যাপারটা হচ্ছে ইনজেকশন হলো, টাকাটা ঢুকলো,
হ্যাঁ, অ্যাক্টিভিটি বাড়ালো ইকোনমি, এইভাবে আমরা যদি ভাবি। হ্যাঁ, সেরকম আমরা যে কোনো ভোগ্যদ্রব্য বই টই কিনলাম বা জামা কাপড় কিনলাম, তখন এই টাকাটা ঢুকলো, ঠিক আছে? এইবার আমার যে খরচ হয়ে গেল সেটা আবার এই সিতে কিন্তু এটা বেরিয়েও গেল, আমার টাকাটা ঢুকলো আবার বেরিয়ে গেল, সিটা সেই জন্য দুদিকেই থাকে, ঠিক আছে? কিন্তু এই বেরিয়ে যাওয়ার পর যেটা থাকছে সেইটা আমরা আবার সেভিংস করছি, ব্যাংকে ট্যাঙ্কে রাখছি, বা শেয়ারে ইনভেস্ট করছি, বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, বা এলআইসি জিআইসি করছি, মেডিক্লেম, তাহলে সেইটা হচ্ছে সেভিংস। আচ্ছা, গভর্নমেন্ট আবার কিছু টাকা, এই যে আমার ইনকাম করা এইখানে যে টাকাটা পাওয়া গেছিল তার থেকে গভর্নমেন্ট কিছু টাকা নিয়ে নিচ্ছে, সেটা হচ্ছে টি, এটা লিকেজ। আর আমরা কিছু বাইরে বিদেশি জিনিস কিনছি, তার জন্য এম, ধরো অপো, হ্যাঁ এই অপো বলছি, ভিভো, হ্যাঁ, আমি কোনো এমআই এসব ফোন কিনলাম, তো চীনা কোম্পানি বেরিয়ে গেল, স্যামসাং কোরিয়ান কোম্পানি বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এম। হুম, তাহলে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স ইজ ইকুয়াল টু সি প্লাস এস প্লাস টি প্লাস এম। এবার বুঝলে? হ্যাঁ, সি কনজামশন, এইখানে হচ্ছে এক্সপেন্ডিচার অন কনজিউমার গুডস, আর এখানে হচ্ছে কনজামশন। এটা হচ্ছে এক্সপেন্ডিচার অন কনজিউমার গুডস, মানে ভোগ্য দ্রব্যের ওপর যে খরচ, এইটা হচ্ছে মূলধনী দ্রব্যের ওপর যে খরচ এইটা, যেটা হচ্ছে সরকারের যে খরচ, আর এইটা হচ্ছে, এইগুলো সবই কিন্তু এই খরচগুলো করে কি হচ্ছে, টাকা পাচ্ছে যারা তৈরি করছে এগুলো। আচ্ছা, এই সেই রকম আমাদের দেশের রপ্তানিকারকরা বিদেশে যখন জিনিস পাঠাচ্ছে, টাকাটা পাচ্ছে এক্স, তাহলে এইগুলো ইকোনমিতে ঢুকছে টাকা, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স, ঠিক আছে? এই জন্য এটাকে ইনজেকশন বলে। হুম, আর লিকেজ হচ্ছে কি, এই যে কনজামশনের যে খরচটা করে ফেললাম সেটা বেরিয়ে যাচ্ছে, প্রথমে ট্যাক্স বেরিয়ে যাচ্ছে, গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে, হ্যাঁ, তারপরে ডিসপোজেবল ইনকাম থাকছে, এই ডিসপোজেবল ইনকামে হয় কনজামশন করছি, নয় ইম্পোর্ট করে কোনো জিনিস কিনছি, ঠিক আছে? তাহলে সি প্লাস এম হয়ে গেল। এবার যেটা বাকিটা পড়ে থাকছে সেটা সঞ্চয় করে ব্যাংকে রাখছি বা শেয়ারে ঢালছি, ঠিক আছে? বলো এবার বুঝলে কিনা? হ্যাঁ, কে প্রশ্নটা করলে? নাম কি? খুব ভালো প্রশ্নটা, হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। আচ্ছা, সি প্লাস এস ইজ ইকাল টু পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, ঠিক আছে? মানে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়, হ্যাঁ। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম প্লাস টি, আমরা এখানে ন্যাশনাল ইনকাম ধরেছি, অ্যাকচুয়ালি পার্সোনাল ইনকাম আর ন্যাশনাল ইনকাম আমরা সমান ধরে নিয়েছি এখানে, সেই জন্য আমরা এটা ন্যাশনাল ইনকাম ধরেছি। এবার আমি দেখাবো যে ম্যাক্রো ইকোনমিক কনসেপ্টে ব্যক্তিগত আয় আর জাতীয় আয়ের পার্থক্য কি, পরের স্লাইডটাতে। যাই হোক, তাহলে পিডিআই প্লাস টি, হ্যাঁ, এটা হচ্ছে এনআই, ন্যাশনাল ইনকাম, হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে হলো কি, আমি ন্যাশনাল ইনকাম আর পার্সোনাল ইনকামকে আপাতত তর্কের খাতিরে এক ধরছি, পরে আমি দেখাবো যে এই দুটোর মধ্যেও পার্থক্য থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা এইটা যদি ধরি যে সি প্লাস এস ইজ ইকাল টু পিডিআই, আর পিডিআই প্লাস টি ইজ ইকাল টু ন্যাশনাল ইনকাম, তাহলে সি প্লাস এস প্লাস টি হচ্ছে ন্যাশনাল ইনকাম, ঠিক আছে? তাহলে সি প্লাস এস প্লাস টি যদি ন্যাশনাল ইনকাম হয়, তাহলে এমটাকে এদিকে নিয়ে যাও, এইদিকে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম ইজ ইকাল টু ন্যাশনাল ইনকাম, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম ইজ ইকাল টু ন্যাশনাল ইনকাম, এমটাকে এদিকে নিয়ে যাও, হ্যাঁ। আমি তর্কের খাতিরে ধরে নিয়েছি যে পার্সোনাল ইনকাম আর ন্যাশনাল ইনকামটা সমান, আমি পরে এবার আসবো এই দুটো পার্থক্যটাই আসবো, কিছু পার্থক্য আছে, বোঝা গেল? সি প্লাস এস হচ্ছে কি, ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়, মানে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় মানে আমার হাতে যে টাকাটা খরচের জন্য আসছে, সেটা আমরা কি করছি, সে টাকাটা হয় কনজিউম করছি, মানে ভোগ্যদ্রব্য কেনার জন্য খরচ করে ফেলছি, বাকি টাকাটা আমার আর কিচ্ছু করার নেই, কেকটা আজকে তৈরি করেছি, আজকে হাফ খাচ্ছি, পরের দিন হাফ খাবো, দ্যাট ইজ সেভিংস, বা আজকে 1/3 খাচ্ছি, পরের দিন 2/3 খাবো, দ্যাট ইজ সেভিংস, ঠিক আছে? তাহলে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম থেকে আমি যেটুকু কনজিউম করছি, বাকিটা যেটা ওটা অবশ্যই সেভিংস হবে, ঠিক আছে? তাহলে সি প্লাস এস ইজ ইকুয়াল টু পিডিআই, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম,
পার্সোনাল ইনকামের সাথে টি যোগ করলে হয় হচ্ছে পার্সোনাল ইনকাম। আমি এখানে তর্কের খাতিরে ধরে নিচ্ছি দ্যাট পার্সোনাল ইনকাম ইজ ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম। এবার তাহলে যদি তাই হয় তাহলে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়ের সাথে ট্যাক্স যোগ হলে আমরা ব্যক্তিগত আয় বা জাতীয় আয় পাই। জাতীয় আয় ইজ ইকুয়াল টু তাহলে এনআই ইজ ইকুয়াল টু আমার এখানে সি প্লাস এস পিডিআই এর জায়গায় বসাও সি প্লাস এস প্লাস টি, তার মানে এখানে সি প্লাস এস প্লাস টি এমটা এদিকে নিয়ে যাও, তাহলে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, দিস ইজ দ্য বেসিক ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। এবং এইখান থেকে এইখানে 5 সেক্টর মডেলের সার্কুলার ফ্লো তোমাদের খুব একটা লাগবে না। এবার এটা কিছু বলছিলেন যে খুব ভালো করেছিস, কিন্তু ওটা আমি খালি এইটুকু আমি এমফাসিস দিচ্ছি এই জায়গাটা, এই যে তুমি যে প্রশ্নটা করলে রাখি, সেটা এখানে বলা আছে, ঠিক আছে? সেটা হচ্ছে in terms of the circular flow of income model, the leakage that financial institutions provide in the economy is the option for household to save their money. Financial institution এই লিকেজটা প্রোভাইড করে এবং সেখানে হাউসহোল্ডদের অপশন দেয় সেভ করার মানিটা। দিস ইজ এ লিকেজ বিকজ দ্য সেভড মানি ক্যানট বি স্পেন্ড ইন দ্য ইকোনমি। যেটা আমরা ব্যাংকে দিচ্ছি বা শেয়ারে খাটাচ্ছি সেটা কিন্তু আর খরচ করা যায় না, করা যায় কি তখন? Thus is an idle asset, that means not all output will be purchased. পুরোটাই যে আউটপুট পারচেজড হবে তা নয়। ইনজেকশন দ্যাট ফিনান্সিয়াল সেক্টর প্রোভাইডস ইনটু দ্য ইকোনমি, এবার যারা ওই শেয়ার বা ব্যাংকে গেল সেখান থেকে ব্যাংক থেকে আবার লোন নেবে তো ইনভেস্টমেন্টের জন্য, বা শেয়ারে গেলেও সেটাকে দিয়ে কিছু পারচেজ করবে ক্যাপিটাল গুডস, তাই তো, প্রোডাকশনের জন্য, কারণ শেয়ার যায় কোম্পানিতে, মিউচুয়াল ফান্ডও কোম্পানিতে, তাহলে তারা আবার কিছু পারচেজ করবে। তাহলে এইবার তারা আবার কি করছে, তারা কিন্তু ইনভেস্টমেন্ট করছে, মানে ইনজেকশন হচ্ছে, আবার লিকেজ হয়ে গেল, হয়ে আবার ইনজেকশন হচ্ছে ইনটু বিজনেস অফ ফার্ম সেক্টর। লিকেজ দ্যাট গভর্নমেন্ট সেক্টর প্রোভাইড ইজ থ্রু কালেকশন অফ রেভিনিউ থ্রু ট্যাক্সেস। যেই ট্যাক্সটা কেটে নিল লিকেজ হয়ে গেল, দ্যাট ইজ প্রোভাইডেড বাই হাউস হোল্ড অ্যান্ড ফার্ম টু দ্য গভর্নমেন্ট। হাউস হোল্ডও দিতে পারে ডিরেক্ট ট্যাক্স, ফার্মসও দিতে পারে কর্পোরেট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, জিএসটি, হ্যাঁ এভরিথিং, হ্যাঁ indirect tax, GST হচ্ছে indirect tax, customs duty. For this reason they are a leakage because it is a leakage out of current income, thus reducing expenditure on current goods and services. ঠিক আছে, তাহলে এটা লিকেজ, কারণ এটা হচ্ছে কারেন্ট ইনকামের থেকে লিকেজ, thus reducing the expenditure on current goods and services. The injection provided by the government sector is government spending that provides collective services and welfare payments to the community. ঠিক আছে, গভর্নমেন্ট স্পেন্ডিং ইনফ্রাস্ট্রাকচারের পেছনে হতে পারে, কালেকটিভ সার্ভিসেস, এখন যেমন এই যে চাল ডাল কিছু দিচ্ছে, ওয়েলফেয়ার পেমেন্ট হিসেবে হতে পারে, কন্যাশ্রী প্রকল্প ওয়েলফেয়ার পেমেন্ট, কালেকটিভ সার্ভিসেস, রাস্তা তৈরি, ব্রিজ তৈরি, কালেকটিভ সার্ভিস হতে পারে। An example of a tax collected by the government as a leakage is income tax. Income tax হচ্ছে leakage. An injection into the economy can be when the government redistributes this income in the form of welfare payment, that is a form of government spending back into the economy. তাহলে আবার ইনজেকশন কি হচ্ছে, গভর্নমেন্ট স্পেন্ডিং হিসেবে ইনজেকশন হচ্ছে। এক্স ইজ এক্সপোর্ট, ঠিক আছে, এক্স হচ্ছে এক্সপোর্ট, হ্যাঁ, এক্স ই এক্স পিওআরটি, ওটা ইটাকে উজ্জ্ব করে আমরা এক্স ধরি, হ্যাঁ। আচ্ছা, এবার হলো, তাহলে the final sector in the circular flow model is the overseas sector. এইবার ফরেন সেক্টর, বিদেশ আসছে, হ্যাঁ, which transforms the model from a closed economy to an open economy. এতক্ষণ আমরা ব্যবসা বাণিজ্য করছিলাম না, বিদেশের সাথে ক্লোজ ছিল, এবার ওপেন খোলা করে দিলাম। মেন লিকেজ ফ্রম দিস সেক্টর আর ইম্পোর্টস which represents spending by residents into the rest of the world. ঠিক আছে, রেস্ট অফ ওয়ার্ল্ড যে খরচটা করছে দেশের উপরে। The main injection provided by this sector is the export of goods, which generate income from the exporters from overseas residents. Overseas resident যে ইনকাম জেনারেট করে সেটা হচ্ছে এক্সপোর্ট,
এইখান থেকেই বোঝা যায় যে যেটা যে প্রশ্নটা করলো যে এক্সপোর্ট ইজ এন ইনকাম, ইট ইজ এন ইনজেকশন, অ্যান্ড ইম্পোর্ট ইজ এন লিকেজ, কারণ ইট ইজ এন এক্সপেন্ডিচার। এবং ঠিক সেইভাবে সি প্লাস এস প্লাস টি ওগুলো হচ্ছে লিকেজ, আর সি প্লাস আই প্লাস জি এগুলো হচ্ছে এক্সপোর্টের মতো ইনজেকশন। আচ্ছা, phases of or stages of circular flow কি হচ্ছে, why it is circular flow? Because it is circle, ওই যে প্রথমে যে সার্কুলার ফ্লোটা এঁকেছিলাম, হাউসহোল্ড সেক্টর, বিজনেস সেক্টর, অমুক তমুক, হ্যাঁ, কি প্রসেসটা কি হচ্ছে, প্রোডাকশন, কনজাম্পশন, এক্সপেন্ডিচার, জেনারেশন অফ ইনকাম আর থ্রি বেসিক ইকোনমিক অ্যাক্টিভিটিস। উৎপাদন হচ্ছে, ভোগ হচ্ছে এবং আয় সৃষ্টি হচ্ছে। এই তিনটে হচ্ছে বেসিক ইকোনমিক অ্যাক্টিভিটি অফ ইকোনমি দ্যাট গো অন এন্ডলেসলি, মানে অনবরত চলছে, কিন্তু এর কোনো বিরাম নেই। প্রতি মুহূর্তে আমরা কথাবার্তা বলছি, এই যে এখন আমরাও উৎপাদন করছি নলেজ, হ্যাঁ, আর টাইটেলড অ্যাজ এ সার্কুলার ফ্লো অফ ইনকাম, আয়ের বৃত্তাকার প্রভাব, এটাকে বলে আয়ের বৃত্তাকার প্রভাব, উৎপাদন, ভোগ এবং আয়ের সৃষ্টি। প্রোডাকশন গিভস রাইজ টু ইনকাম, যেই প্রোডাকশন হলো হয়ে বিক্রি করলে আয় করলো, তাই তো। ইনকাম গিভস রাইজ টু ডিমান্ড ফর গুডস, যেই আয় পেলো এবার তারা কনজাম্পশন গুডস, ক্যাপিটাল গুডস, মানে সি আই এগুলো ডিমান্ড করলো, গুডস অ্যান্ড সার্ভিসেস। সাচ এ ডিমান্ড গিভস রাইজ টু এক্সপেন্ডিচার, an expenditure C plus I plus G, an expenditure induces for further production, যেই জিনিস বিক্রি হলো ব্যবসাদাররা আবার উৎসাহিত হলো, তাহলে বিনিয়োগ করি, আরো প্রোডাকশন করি। The whole process form the basis for circular flow of income. Production, income and expenditure are known as phases or stages of circular flow of income. Production, income, expenditure, production. Production, income, expenditure, production. এটা চলতে থাকছে। What is production phase? Production means creation of utility to satisfy human wants. হ্যাঁ, মানে মানুষের তোমার সন্তুষ্টি, উপযোগিতার সৃষ্টি, অভাব পূরণের দ্বারা। উৎপাদন হলো, প্রোডাকশন ইজ দ্য ট্রান্সফরমেশন অফ ইনপুটস ইনটু আউটপুটস হুইচ ক্যান ক্রিয়েট ইউটিলিটি টু এক্সচেঞ্জ। উৎপাদন হলো উৎপাদনের উপাদানগুলিকে উৎপাদিত পণ্যে পরিণত করা, যাহা উপযোগিতা সম্পন্ন এবং বিনিময়যোগ্য। তাহলে প্রোডাকশন মানে হচ্ছে ক্রিয়েশন অফ ইউটিলিটি, মানে তোমার উপযোগিতা সম্পন্ন দ্রব্য, যেগুলো অভাব পূরণ করতে পারে মানুষের, সেরকম দ্রব্য তৈরি করা। ইট ইনভলভস কোঅর্ডিনেশন অফ অল দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, সমস্ত উৎপাদনের উপাদান, রিসোর্স কাজে লাগিয়ে ইন সাম ডিজায়ার্ড রেশিও, বিভিন্ন অনুপাতে। দ্য জব ইজ পারফর্ম বাই প্রডিউসার আর ফার্ম হু টেক্স ইনিশিয়েটিভ উইথ দ্য মোটিভ অফ আর্নিং প্রফিটস। তারা ইনিশিয়েটিভটা নেয় কেন? লাভ করার জন্য। হি হায়ার্স ল্যান্ড, সে জমি হায়ার করে, হ্যাঁ, লেবার, শ্রম, মূলধন, ক্যাপিটাল and an organization, and makes them payment in the form of rent, wages and salaries and interest. ফ্যাক্টর ইনকাম হিসেবে এই পেমেন্টগুলো হায়ার করে তাদেরকে সেই ফ্যাক্টর ইনকাম টাকাটা দিয়ে। দিস ফেজ ইজ টু প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড আফটার সেলিং দেম, এইবার হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস তৈরি হলো, সেটা বিক্রি করে ইট জেনারেটস ইনকাম। তার মানে ল্যান্ডের থেকে রেন্ট, লেবারের থেকে ওয়েজ অ্যান্ড স্যালারিজ, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্যাপিটালের থেকে ইন্টারেস্ট, অর্গানাইজেশন থেকে প্রফিট, প্রফিটটা উল্লেখ নেই, প্রফিটটাও হবে, প্রফিট এই ইনকাম জেনারেট করলো। এইবার ইনকাম ফেজ, প্রোডাকশন ফেজ শেষ। প্রডিউসিং ফার্ম আর্ন রেভিনিউ ফ্রম সেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই দেম, তাই তো, রেভিনিউ আর্ন করছে বিক্রি করে। হোল অফ আর্নিং ইজ ডিভাইডেড বিটুইন ফ্যাক্টরস প্রোভাইডেড বাই দ্য হাউসহোল্ড সেক্টর ইন দ্য ফর্ম অফ রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট। তাহলে পুরো এই রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট অ্যান্ড প্রফিটের মধ্যে ওটা ভাগ হয়ে গেল, ডিস্ট্রিবিউট হয়ে গেল, যে রেভিনিউটা আর্ন করলো। Such an income is classified into three parts: compensation of employees, compensation of employees এর মধ্যে ওয়েজেস, স্যালারিজ, কমিশন, বোনাস এক্সেট্রা। হ্যাঁ, বোনাসও পায় লোকে, কমিশন, এলআইসি যারা এজেন্ট তারা কমিশন পায়, বিভিন্ন এজেন্টরা কমিশন পায়, হ্যাঁ, যতগুলো সেল করবে পলিসি তার ওপর। ওয়েজ, স্যালারিজ এগুলো হচ্ছে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ এক্সেট্রা। অপারেটিং সারপ্লাস, অপারেটিং সারপ্লাসের মধ্যে আমরা বলছি প্রফিট, রেন্ট, ইন্টারেস্ট, রয়্যালটি। বই বা কিছু কোনো ইয়ে থাকলে, মানে ধরো
হেরিটেজ কোনো ইয়ে মানে ধরো দেবানন্দপুরের যে ইয়েটা তার জন্য রয়্যালটি পায় যারা মালিক। হুম, আচ্ছা, বা বইয়ের জন্য রয়্যালটি পায়। হ্যাঁ, বই মানে যতদিন ধরে ওই বইটা মানে ওইটা থাকবে তার সেই জন্য রয়্যালটি পায়। প্রফিট, রেন্ট, ইন্টারেস্ট এগুলো সবই হচ্ছে অপারেটিং সারপ্লাস। মিক্সড ইনকাম এটা একটা মানে মজার জিনিস এবং ইন্ডিয়ান ইকোনমির খুব ইম্পর্টেন্ট জিনিস। সেলফ এমপ্লয়মেন্ট, ইনকাম অফ সেলফ এমপ্লয়মেন্ট, স্বনির্ভর। মানে ধরো কেউ নিজে বাড়িতে তোমরা কেউ গয়না তৈরি করলে বা টিউশন করলে বা টোটো চালাচ্ছ একটা ইয়ে করে, একটা ছোট দোকান দিয়েছে কেউ, জাস্ট প্রোডাকশন টেক্স দ্য শেপ অফ ইনকাম অফ হাউসহোল্ড সেক্টর। তাহলে প্রোডাকশন টেক্স দ্য শেপ অফ ইনকাম অফ হাউসহোল্ড সেক্টর, তাহলে মিক্সড ইনকামটাও থাকবে। তার মানে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, তার মধ্যে থাকবে ওয়েজ, স্যালারিজ, কমিশন, বোনাস। অপারেটিং সারপ্লাস, তার মধ্যে থাকবে প্রফিট, রেন্ট, ইন্টারেস্ট, রয়্যালটি। আর মিক্সড ইনকাম, ইনকাম অফ স্বনির্ভর গোষ্ঠীর এই। এক্সপেন্ডিচার ফেজ, এবার ইনকাম হয়ে গেল, এবার খরচ। হাউসহোল্ড সেক্টর স্পেন্ডস ইজ ইনকাম টু স্যাটিসফাই আনলিমিটেড অ্যান্ড রিকারিং হিউম্যান ওয়ান্টস। অসীম এবং ক্রমাগত যে মানে মানুষের অভাব, তার জন্য সেটা পূরণ করার জন্য হাউসহোল্ড সেক্টর পরিবার ক্ষেত্রে খরচ করে। এনি সেভিংস আউট অফ টোটাল ইনকাম টেক্স দ্য শেপ অফ ইনভেস্টমেন্ট অর ক্যাপিটাল গুডস। হ্যাঁ, এই ইনকামের থেকে যে সঞ্চয় হচ্ছে সেইটা কিন্তু মূলত হ্যাঁ বিনিয়োগ, মূলধনী দ্রব্যের উপর খরচ হয়, সেটাকেই আমরা বিনিয়োগ বলি। হ্যাঁ, বিনিয়োগ হলো ইনভেস্টমেন্ট ইজ নাথিং বাট এক্সপেন্ডিচার অন ক্যাপিটাল গুডস, চেঞ্জ ইন স্টক অফ ক্যাপিটাল গুডস বলেও ডিফাইন করা হয়। দ্যাটস হেল্পিং জেনারেটিং দ্য ইনকাম অফ দ্য ইকোনমি। সেটাই কিন্তু উৎপাদন মানে ক্যাপিটাল গুডস কি, মূলধনী দ্রব্য হলো সেই সকল দ্রব্য যে সকল দ্রব্য ভবিষ্যতে আয় প্রভাব সৃষ্টি করতে পারে, মানে উৎপাদনে সক্ষম, পুনরায় উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে তাহলে ইনকাম জেনারেট করে ইনভেস্টমেন্ট গুডস। এক্সপেন্ডিচার বিকামস দ্য ইনকাম অফ প্রোডাকশন সেক্টর। এক্সপেন্ডিচারটা প্রোডাক্ট যারা প্রডিউস করছে তাদের ইনকাম হয়ে যায়। দ্যাট প্রমোটস ফার্দার দ্য এইবার আবার প্রোডাকশন ফেজে ঢুকবে, আনইন্টারাপ্টেড ফ্লো অফ ইনকাম। এইটা হয়ে গেল হচ্ছে খরচ হয়ে যারা প্রডিউস করেছিল তার টাকাটা আবার পেয়ে গেল, তারা আবার প্রোডাকশন ফেজ, ক্রিয়েশন অফ ইউটিলিটি টু স্যাটিসফাই হিউম্যান ওয়ান্টস। এইবার তারা কিন্তু আবার ডিজায়ার্ড রেশিওতে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল ডোনেশনকে এমপ্লয় করলো, তাদেরকে রেন্ট, হ্যাঁ, ওয়েজেস, স্যালারিজ, ইন্টারেস্ট দিল, আবার ইনকাম ফেজ, আবার এক্সপেন্ডিচার ফেজ। দিস ইজ দ্য ফ্লো, সার্কুলার ফ্লো, আয়ের বৃত্তাকার প্রভাব। ন্যাশনাল ইনকাম ইন দ্য লাস্ট স্লাইড ক্যান বি জিডিপি, জিএনপি, এনএনপি এট মার্কেট প্রাইস অ্যান্ড এনএনপি এট ফ্যাক্টর কস্ট। এইগুলো হচ্ছে পার্সোনাল ইনকাম, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। এর সাথে যদি যোগ করে দিই এই ন্যাশনাল ইনকাম কিন্তু এই এতভাবে মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মানে মোট আভ্যন্তরীণ উৎপাদন জিডিপি, হ্যাঁ, মোট জাতীয় উৎপাদন জিএনপি, এনএনপি মানে এখান থেকে জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দাও, অবচয় ব্যয়, এনএনপি এট মার্কেট প্রাইস, হ্যাঁ, নিট জাতীয় উৎপাদন বাজার দামে, কারণ জিডিপি জিএনপি কিন্তু বাজার দামে ক্যালকুলেট করা হয়। হোয়াট ইজ বাজার দাম? হ্যাঁ, তার আলাদা আর একটা কিছু আছে, এনএনপি ফ্যাক্টর কস্ট, উৎপাদনের উপাদানের দাম। উৎপাদনের উপাদানের দামে মানে উৎপাদনের উপাদানের দামে, হ্যাঁ, এইবার ব্যাপারটা হচ্ছে যে উৎপাদনের উপাদানের দামে বলতে এই উৎপাদনের উপাদানের দামে মানে যে খরচটা হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অর্গানাইজেশনের জন্য, তার উপরে পরোক্ষ কর যোগ হচ্ছে। পরোক্ষ কর মানে জিএসটি, ইনডিরেক্ট ট্যাক্স, কাস্টমস ডিউটি, হ্যাঁ, সেলস ট্যাক্স যোগ হচ্ছে, এবং ভর্তুকি, এই যে রেশনে আমাদের যে দেয় বা এই যে সিলিন্ডার বাড়িতে যে রান্না করি গ্যাসের সিলিন্ডার ভর্তুকিটা দেয় সেটা বিয়োগ হচ্ছে, হয়ে মার্কেট প্রাইস ঠিক হচ্ছে। ঠিক আছে, তাহলে ইট ইজ প্রোভাইডেড বাই লিকেজ অ্যান্ড ইনজেকশন ইন দ্য ইকোনমি that C plus I plus G plus X minus N is equal to C plus S plus T is equal to GDP, GNP, NNP, যাই বলো এইগুলোর মধ্যে খুব মার্জিনাল ডিফারেন্স। সোয়াইলাইটলি রিঅ্যারেঞ্জিং দ্য টার্মস উই গেট। এইবার এটাকে যদি আমরা সিসি কেটে দিলাম, কেটে দিয়ে এবার এদিকে আইটা নিয়ে গেলাম, হ্যাঁ, তাহলে এস মাইনাস আই এদিকে চলে গেল, এস মাইনাস আই, এবার টিটাকে এদিকে নিয়ে যাও, জি মাইনাস টি, এই যে জি মাইনাস টি প্লাস এক্স মাইনাস এম, তাহলে কি হলো, হোয়াট ইজ দ্য গ্যাপ, সেভিং ইনভেস্টমেন্ট গ্যাপ। এটা হচ্ছে এস মাইনাস আই হচ্ছে সেভিং ইনভেস্টমেন্ট গ্যাপ। দিস ইজ ইকুয়াল টু সামেশন অফ বাজেট ডেফিসিট, এটা হচ্ছে বাজেট ডেফিসিট,
কারণ এটা খরচ গভর্নমেন্টের যেটা, আর এটা হচ্ছে গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স প্লাস এক্সপোর্ট সারপ্লাস। হ্যাঁ, মানে ট্রেড সারপ্লাস এক্স মাইনাস এ। হ্যাঁ, কি বুঝতে পারছে না? কেন? আরেকবার করবো লিঙ্ক তৈরি করবো?